আমি মনে প্রাণে কামনা করি, আশা করি যে খলিল এই ভুলটা করবে না, কেননা সব শকুনের দল তাকিয়ে আছে ওই পদটা গ্র্যাব করতে, এবং খলিল ছাড়া অন্য কেউ যদি আসে এই পদে একেবারে বাংলাদেশের জন্য ডিজাস্টার হয়ে যাবে। কারণ আমাদেরকে এখন চায়না আর আমেরিকা দুইটা দেশের সাথে ডিল করতে হবে, এবং সেখানে ইন্ডিয়া আমাদের মারাত্মক ক্ষতি করার জন্য বসে আছে। এবং যদি ইন্ডিয়া কাউকে কোনো ব্যক্তিকে বাংলাদেশের ভয় পায়, সেটা হচ্ছে একমাত্র রক্ষক। আমেরিকার বিপক্ষে ইসরায়েলি লবি ছিল, এবং খুব সম্ভবত ইন্ডিয়া সহ বিপুল সংখ্যক দেশ ইসরায়েলের পক্ষে থেকে ইউরোপিয়ান দেশগুলো তারা সাইপ্রাসকে সাপোর্ট করেছে। তা না হলে সাইপ্রাস 90টা ভোট কেমনে পায়? খলিল কিন্তু খুব ক্লোজ মার্জিনে, 4টা ভোট যদি এদিক সেদিক হতো তাহলে কিন্তু খলিল হয়তো হেরে যেতে পারতো, এত ক্লোজ ছিল। ডক্টর খলিল নির্বাচিত হওয়ার পর যে প্রশ্নটা সামনে আসছে, উনি বলেছেন যে অলরেডি উনি এখানে ফুল টাইম কাজ করবেন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। এখন প্রশ্ন হচ্ছে, উনি কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিবেন, নাকি উনি ছুটিতে যাবেন, নাকি উনি ওনার ডেপুটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন? এই প্রশ্নগুলো সামনে আসছে। আপনার কি মনে হয় যে ডক্টর খলিলের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে ফুল টাইম সেখানে কনসেন্ট্রেট করা উচিত, নাকি ওখান থেকে আবার এখানে এসে ফিরে আসা উচিত? কোনটা বেস্ট ওয়ে হতে পারে? আমি মনে করি যে কোনো অবস্থাতেই তার পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া বা ছেড়ে দেয়া বা ছুটি নেওয়া কোনো কিছু না করে তিনি অ্যাট দ্য সেম টাইম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কন্টিনিউ করুক এবং জাতিসংঘের প্রেসিডেন্ট হিসেবে কন্টিনিউ করুক। আমার মনে হয় খলিল এই ক্ষেত্রে ওভার রিয়্যাক্ট করছে। আমরা অতীতে তাকালে দেখতে পাই হুমায়ুন রশিদ চৌধুরী কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কন্টিনিউ করেছেন। কেন এটা প্রয়োজন খলিলের জন্য? খলিল ভোট পাওয়ার জন্য হয়তো নিজেকে উজাড় করে দিচ্ছেন, এমনও হতে পারে। এটা একটা সাময়িক আবেগ। আমার মনে হয় সব মানুষেরই একটা দুর্বলতা থাকে, এটাই তার দুর্বল স্থান। কোনোভাবেই যদি তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দেন, তাহলে তিনি কিন্তু তার খুঁটিতে, তার গোড়ায় আঘাত করবেন, এবং তার যে শক্তি, বেসিক শক্তি, যে বাংলাদেশের মতো একটা পরিবর্তনশীল দেশের পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি আছেন, তার ওই বেসিক শক্তিটাই কিন্তু চলে যাবে। কিন্তু মেম্বার স্টেটসগুলো তারা তো এক্সপেক্ট করে যিনি ইউএনজি এর প্রেসিডেন্ট হবেন তিনি যেন ফুল টাইম ওখানে সময় দেন, এটা তারা প্রত্যাশা করে। আমার মনে হয় না যে এটা এমন কোনো বাধ্যকতা থাকতে পারে যে ফুল টাইম না গেলে, ফরেন মিনিস্টারশিপ থাকলে সে তার কার্যক্রমের এফিসিয়েন্সি কম্প্রোমাইজ করবে। আমি তো দেখেছি অনেক এক্সাম্পলস, আপনি দেখেন যে যারা ফরেন মিনিস্টার ছিল তারা জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে রিয়েলি তারা তাদের পদ, আগের পদ ছেড়ে দেয়নি, ফরেন মিনিস্টারশিপ থাকলে ছেড়ে দেয়নি। সেক্রেটারি জেনারেল হলে তখন একটা কথা ছিল। সুতরাং আমি মনে প্রাণে কামনা করি, আশা করি যে খলিল এই ভুলটা করবে না, কেননা সব শকুনের দল তাকিয়ে আছে ওই পদটা গ্র্যাব করতে, এবং খলিল ছাড়া অন্য কেউ যদি আসে এই পদে একেবারে বাংলাদেশের জন্য ডিজাস্টার হয়ে যাবে। কারণ আমাদেরকে এখন চায়না আর আমেরিকা দুইটা দেশের সাথে ডিল করতে হবে, এবং সেখানে ইন্ডিয়া আমাদের মারাত্মক ক্ষতি করার জন্য বসে আছে। এবং যদি ইন্ডিয়া কোনো ব্যক্তিকে বাংলাদেশের ভয় পায়, সেটা হচ্ছে একমাত্র রক্ষক।